আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই রিমা। আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। তো বাচ্চাদের টিফিনে কিংবা বাসায় যখন হুটহাট মেহমান চলে আসে, আমি কিন্তু মজাদার এই ঝটপট নাস্তাটা করে ফেলি। খুবই কম সময়ে আর অসম্ভব মজাদার এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে আসি। তো ফার্স্টে এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি, এরপর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি, আর নিয়ে নিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। চাইলে কিন্তু এখানে গুঁড়ো মরিচটাও অ্যাড করতে পারেন। আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ। আর এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। আর 1 চা চামচ পরিমাণের মতো টমেটোর সস। তো সব কিছু কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ভালো মতো ম্যাশ করে নিলাম। এই তো হয়ে গেল। তো এবার আমার হাতের কাছে থাকা যে ব্রেডটা ছিল, সেই ব্রেডটাকে আমি একটু ভালো মতো এপাশ ওপাশ করে ভালো মতো একটু ভিজিয়ে নেব। পুরোটার মধ্যে একটু ভালো মতো ডিম দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছিলাম। চাইলে কিন্তু আপনারা বাটার কিংবা ঘি যেটা চান সেটাই কিন্তু ইউজ করতে পারেন। বাটার কিংবা ঘিতে কিন্তু আরও অনেক বেশি টেস্ট বেড়ে যায় এটাতে। তো যেহেতু আমার হাতের কাছে ছিল না, তাই আমি রেগুলার সয়াবিন তেল দিয়েই এটাকে করে নিলাম। যখন ডিমটা উপরে একটু কম লেগে যাবে, চাইলে কিন্তু চামচের সাহায্যে উপরে দিয়েও দিতে পারেন। এই তো উল্টে পাল্টে খুব মচমচা করে একদম ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদমই মচমচা ক্রিস্পি হয়। এই তো হয়ে গেল, কত সহজেই দেখেন নাস্তাটা বানানো যায়। এই তো হয়ে গেল আজকের মজাদার নাস্তার রেসিপিটা। তো খুবই সহজ আর অসম্ভব মজাদার হয় কিন্তু এই নাস্তাটা। আমার বাচ্চারা তো এটাকে বার্গার বলে। যখন আমার হাতের কাছে সময় একদমই কম থাকে, আমি এই নাস্তাটা ঝটপট করে বানিয়ে ফেলতে পারি। মাত্র 5 মিনিটেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে ফেলানো যায়। তো ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে।